একটি বই যার ভাষা আজও কেউ পড়তে পারেনি, একটি পাণ্ডুলিপি যা বিজ্ঞান, ইতিহাস ও ষড়যন্ত্র তত্ত্ববিদদের ১ শতাব্দীরও বেশি সময় ধরে বিভ্রান্ত করে রেখেছে। নাম দ্য ভয়েনিচ ম্যানুস্ক্রিপ্ট। এটি শুধু একটি রহস্যময় বই নয়, এটি পৃথিবীর সবচেয়ে অদ্ভুত পাজলগুলোর একটি। চলুন ডুবে যাই অজানার গভীরে। ১৯১২ সাল এক বিরল বই সংগ্রাহক উইলফ্রিড ভয়োনিচ ইতালির এক প্রাচীন জেসুইট কলেজ থেকে একটি অদ্ভুত পাণ্ডুলিপি উদ্ধার করেন। বইটি ছিল ২৪০ পৃষ্ঠার মতো, হাতে লেখা, কিন্তু ভাষাটি ছিল একেবারেই অজানা। না লাতিন, না গ্রিক, না কোনো পরিচিত ভাষা। এরপর থেকেই বইটির নাম হয়ে যায় ভয়েনিচ ম্যানুস্ক্রিপ্ট। কিন্তু আশ্চর্যের বিষয় এখানেই শেষ নয়। বইটিতে রয়েছে শত শত অদ্ভুত চিত্র, অচেনা গাছপালা, জ্যোতির্বিজ্ঞানের ছক, নগ্ন নারী সদৃশ অদ্ভুত রূপ, এমনকি অজানা ডায়াগ্রাম যা আজও বিজ্ঞানীরা ব্যাখ্যা করতে পারেননি। বইটিকে মোটামুটি ৬টি ভাগে ভাগ করা হয়েছে। ১. বোটানিক্যাল বিভাগ, যেখানে অদ্ভুত কাল্পনিক গাছের ছবি আছে। ২. অ্যাস্ট্রোনমিক্যাল বিভাগ, অচেনা নক্ষত্রপুঞ্জ ও গোলক। ৩. বায়োলজিক্যাল বিভাগ, অজানা অঙ্গপ্রত্যঙ্গ এবং রহস্যময় নারী ফিগার। ৪. ফার্মাসিউটিক্যাল বিভাগ, গাছ ও জারপাত্রে রচনা সম্পর্ক। ৫. রেসিপি বিভাগ, পুরোপুরি গোপন ভাষায় লেখা অসংখ্য অনুচ্ছেদ। ৬. অন্য একটি ধাঁচ, যা হয়তো চিকিৎসা বা আধ্যাত্মিক বিদ্যার কোনো গোপন নথি। বইটি নিয়ে বহু ষড়যন্ত্র তত্ত্ব চালু আছে। কেউ বলেন এটি এলিয়েনদের বার্তা, কেউ বলেন এটি মধ্যযুগীয় ডাইনি বিদ্যার গ্রন্থ, আবার কেউ বলেন এটি লিওনার্দো দা ভিঞ্চির গোপন কোড। তবে সবচেয়ে সম্ভাব্য অনুমান হল এটি ছিল একজন প্রাচীন চিকিৎসক বা আলকামিস্টের গোপন গবেষণার নথি। ভয়েনিচ ম্যানুস্ক্রিপ্ট আমাদের সামনে আজও একটি প্রশ্ন ছুড়ে দেয়, আমরা কি সত্যি সব কিছু জানি? হয়তো না, হয়তো কোনো এক প্রাচীন ভাষার দরজা এখনও আমাদের জন্য বন্ধ। আর ততদিন ভয়েনিচ থাকবে পৃথিবীর সবচেয়ে রহস্যময় বই হিসাবেই। এমন আরও রহস্যময় ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন, লাইক দিন আর কমেন্টে লিখুন আপনি কি মনে করেন।